বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি করছি ইলিশ মাছ ভাপা। এটা হচ্ছে কাঁচা ঝাল। দেখো, এই যে হচ্ছে ইলিশ মাছটাকে, কাঁচা ইলিশ মাছটাকে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছি। এই 15 মিনিট মতন মেখে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে শিল ধোয়া জল, শিলের যে মশলাটা সেটা ধোয়া জল। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই যে দেবো একটুখানি কালো জিরে, এই যে কালো জিরে দিয়ে দিলাম। ও আর লাগছে এই যে ধনে পাতা, যেটা না হলে এই রান্নাটা বলতে গেলে অসম্পূর্ণ। তো এর উপরে আমি মাছটা দিয়ে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তো এটা হচ্ছে কাঁচা ইলিশ মাছের ঝাল বা ভাপা। অনেকে তো ইলিশ মাছ ভেজে খাও, এইভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, মাছটাকে আমি তেলের উপরে এইভাবে সাজিয়ে দিয়েছি। এবারে একে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো। এই যে একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আবার দেখবো কেমন হয়েছে। দেখো মাছটা এই অবস্থায় এসছে। এটাকে আবার একটুখানি উল্টে দেবো। দিয়ে তারপরে শিল ধোয়া জলটা এতে দিয়ে দেবো। দেখো শিল ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। এর উপর দিয়ে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম। ঝোলটা একটুখানি টেনে গেলে নামিয়ে দেবো। আমি ঝোলটা একটু বেশিই রাখলাম, কেননা ঝোলটা দিয়ে আমাদের বাড়ির লোকেরা খেতে ভালোবাসে, তাই একটু ঝোলটা বেশি দিয়েছি। তোমাদের ফাইনাল লুকটা দেখাই। দেখো ঝোল ঠিক আছে না? একদম একটু সামান্য ঝোল না হলে খাওয়া যায় না। দেখো এ দেখো মশলা। তো এইভাবে করে দেখো। আমি জানি তোমরা আমার থেকেও অনেক ভালো পারো, কিন্তু আমি এইভাবেই করি। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হাসি, টাটা।